তোমার এখানে আসাটা কি করে, মানে তিওয়ারি তো সচরাচর কর্ণকুব্জ থেকে বা কনৌজ থেকে। আমার বাবার জন্ম আসামে। আসামে? হ্যাঁ, মাই গ্রেট গ্র্যান্ডফাদার ওয়াজ ডাইড ইন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। মানে সেনাবাহিনীতে? হ্যাঁ, উনি ব্রিটিশ আর্মিতে ছিলেন। আচ্ছা। তো আমার ঠাকুরদার জন্ম আসামের তেজপুরে। যেহেতু বার্মায় উনি পোস্টিং ছিলেন, তো বার্মা থেকে কানেক্টিংটা তেজপুর খুব কাছাকাছি ছিল। আমার ঠাকুরদা জন্মেছে আসামে, আমার বাবা জন্মেছিলেন আসামে। আমার বাবা আসাম পুলিশে চাকরি পান। আচ্ছা। 1962 সালে যেদিন চাইনা আক্রমণ করে ভারতে, সেদিন আমার বাবার জয়নিং ছিল। তো তোমরা জানো তেজপুর ব্যাডলি এফেক্টেড ডিউরিং চাইনা ওয়ার। তো উনি পালিয়ে আসেন আসাম থেকে কার্যত 24 ঘন্টায় হেঁটে উনি গুয়াহাটি পৌঁছেছিলেন। হেঁটে? হেঁটে। বাপরে! কারণ ব্ল্যাক আউট ছিল, কিছু চলছিল না। তো তেজপুর থেকে 24 ঘন্টা হেঁটে উনি বেলতলা বলে একটা জায়গা আছে যেখানে আর্মির ক্যাম্প আছে, সেখানে কোনো ওনার পরিচিত লোকজন ছিল, তার ওখানে কে পৌঁছন। উনি একদিন তার সাথে থাকার পর তিনি পয়সা দিয়ে টিকিট কেটে বাবাকে কলকাতা পাঠিয়েছিলেন। আমার বাবার তো দাদারা কলকাতায় থাকতেন, সেই হিসেবে এখানে আসা। তারপরে বাবার রেলে চাকরি। তোমার জন্ম কোথায়? আমার জন্ম কলকাতায়। কলকাতায়? এই এলাকাতেই জন্মেছি। এখানে না হাওড়া? এইখানে। ও, কাশীপুরে? আমি কাশীপুরের। তুমি বহিরাগত কি করে হলে? এটা তো অতীন ঘোষ বহিরাগত। আমি কি করে বহিরাগত? যে লোকটা নিজেকে ভোট দিতে পারবে না সে কাউকে বহিরাগত কি কোন হিসাবে বলবে? ও তো নিজেকে ভোট দিতে পারবেন না। ওনার এতটাই দুর্ভাগ্য যে উনি নিজেকে ভোটটাও দিতে পারবেন না। কেন? ওই ভোটার নয় এখানকার, ও তো মানিকতলার ভোটার। মানিকতলার ভোটার? হ্যাঁ, কাউন্সিলর মানিক। শ্রেয়া পান্ডেকে দিতে হবে ভোট? হ্যাঁ, সেটাও ইচ্ছে বা তাপস রায়কে? সেটাও ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে হবে। কিরকম? মানে ওদের কি খুব গোষ্ঠীদ্বন্দ্ব আছে নাকি? এটা আপনি শ্রেয়াকে জিজ্ঞাসা করবেন, ও বলবে। শ্রেয়া দেখছে তো, যদি শ্রেয়া দেখে তাহলে শ্রেয়া রিপ্লাই দিক। শ্রেয়া জানে যে অতীন ঘোষ ওকে, অতীন ঘোষ ভোট দেবে না। শ্রেয়া ভালো বলতে পারবে।